প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সবাই নিরাপদে আছো, সুস্থ আছো। শিক্ষার্থীরা, কিছুদিন যাবত আমাদের অনলাইন ক্লাস কার্যক্রম বন্ধ ছিল। আবার আমরা হাজির হয়েছি অনলাইন ক্লাস নিয়ে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি অষ্টম শ্রেণী গণিত বিষয় অধ্যায় 7 সপ্তম অধ্যায় নিয়ে আলাপ আলোচনা করব। তো অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা জানো কিছুদিন গতকাল মানে আর 2-3 দিন আগে তোমাদের একটি সিলেবাস দিয়েছে, অর্থাৎ 30 দিনের মধ্যে এই সিলেবাসটা কমপ্লিট করে তোমরা কতটুকু জ্ঞান অর্জন করলাম, সেই ক্ষেত্রে আমাদের এই 30 দিনের মধ্যে তোমাদের কাজ দেওয়া হবে। এই কাজের ভিত্তিতে তোমাদের আমরা মূল্যায়ন করব। তো শিক্ষার্থীরা, এই সপ্তম অধ্যায়টা বাছাই করেছি এজন্য, কারণ এই সপ্তম অধ্যায়টা তোমাদের এই সিলেবাসের মধ্যে রয়েছে। আর পাশাপাশি সপ্তম অধ্যায়টা হচ্ছে সেট। এই অধ্যায়টা তোমাদের উচ্চতর লেভেলে যখন নবম শ্রেণীতে উঠবা, তখনও সেই ক্ষেত্রে এই সেট অধ্যায়টা তোমাদের প্রয়োজন হবে। তো সেই জন্য আমি এই সেট বিষয় নিয়ে আলাপ আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা দেখো, বোঝার চেষ্টা করো। সেট, আজকে সেট অধ্যায়ের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেট ও সেট প্রকাশ পদ্ধতি, সেটের প্রকারভেদ, সেট প্রক্রিয়া। সেট, তোমরা এই সেট কথাটির সাথে অনেকেই পরিচিত, যেমন সোফা সেট, ডিনার সেট, এক সেট বই, কাপ সেট, অনেক সেট। অর্থাৎ সেট বলতে আমরা আসলে একটি উপাদানকে বোঝাই না, সেট বলতে আমরা অনেকগুলো উপাদানের সমন্বয়ে সেটটা গঠিত। জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর সেট বিষয়টার ধারণা দিয়েছেন, এবং তার ধারণার যে তত্ত্বটা সেটা সেট তত্ত্ব নামে পরিচিত। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই সেট এবং সেট প্রকাশ পদ্ধতি, সেটের প্রকারভেদ, সেট প্রক্রিয়া নিয়ে কিছু মৌলিক কথাবার্তা আলোচনা করব। তোমরা বোঝার চেষ্টা করো। সেট আসলে কি? সেট হচ্ছে বাস্তব জগতের, আমি এই সংজ্ঞাটা তোমাদের বলছি, তোমরা শুনে এটা মুখস্থ রাখার চেষ্টা করবো। সকল সংজ্ঞাগুলো যদি বোর্ডে লিখি দেখা যাচ্ছে যে অনেক সময় যাবে। তো আমি বলতেছি, তোমরা শোনার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। সেট হচ্ছে কতগুলো উপাদানের সুনির্ধারিত উপাদানের সংগ্রহকে সেট বলে। যেমন আমরা যদি বলি ডিনার সেটে অনেকগুলো কাপ থাকে, পিরিচ থাকে, এগুলো সবগুলো সমন্বয়ে এক সেট। তো এই জিনিসটা যদি বুঝে থাকো, সোফা সেট, সোফার মধ্যে সোফা থাকে, টেবিল থাকে, এই জিনিসগুলো মিলে একটি সেট। একইভাবে এই সেট হচ্ছে, যদি আমি কতগুলো সংখ্যার সেট বলি, যেমন স্বাভাবিক সংখ্যার সেট, পূর্ণ সংখ্যার সেট, ধনাত্মক সংখ্যার সেট, ঋণাত্মক সংখ্যার সেট, তো এগুলো সবই সেট। তো সেট প্রকাশের জন্য আমাদের যে নিয়মটা সেটা হচ্ছে সেট লেখা, অর্থাৎ আমরা একটা অক্ষর দিব, ক্যাপিটাল লেটার, এটা সেট প্রকাশের, অর্থাৎ এই একটি সেট। এই সেটটি প্রকাশ করার জন্য আমরা একটি ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে দ্বিতীয় বন্ধনী দিব, এই বন্ধনীর মধ্যে উপাদানগুলো আমরা লিখব। তাহলে যেটা তৈরি হবে সেটি একটি সেট। যেমন আমরা যদি 1, 2, 3 এরকম স্বাভাবিক সংখ্যা, 3টি স্বাভাবিক সংখ্যার সেট, এটা আমরা দিলাম। অর্থাৎ এটা সবসময় ক্যাপিটাল লেটার হবে, আর এখানে উপাদানগুলো এভাবে কমা কমা দিয়ে সেটটা দেখানো হয়। পাশাপাশি এখানে দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে সেটটি প্রকাশ করা হয়। তাহলে সেট হচ্ছে বাস্তব জগতের কতগুলো সুনির্ধারিত উপাদানের সংগ্রহকে সেট বলে। তাহলে সেট প্রকাশ পদ্ধতি দেখো, সেট প্রকাশ পদ্ধতি। তো প্রথম অংশটা হচ্ছে সেট কাকে বলে এটা তোমরা জানলা। সেট প্রকাশ পদ্ধতি,
সেট প্রকাশের পদ্ধতি হলো দুইটি। একটি হচ্ছে তালিকা পদ্ধতি, আরেকটি হচ্ছে সেট গঠন পদ্ধতি। তাহলে সেট প্রকাশের পদ্ধতি হলো দুইটি, একটি হচ্ছে তালিকা পদ্ধতি, আরেকটি হচ্ছে সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি হলো সেই পদ্ধতি যেই পদ্ধতিতে সুনির্দিষ্টভাবে উপাদানগুলো দেওয়া থাকবে, দ্যাট ইজ 1 2 3। এটা যদি একটি সেট হয় তাহলে এই সেটটি অবশ্যই তালিকা পদ্ধতির সেট। এ বি সি এরকমও দেওয়া থাকতে পারে, যেমন এ ইজ ইকুয়াল টু এ বি সি এরকম। তাহলে এটা উপাদানগুলো নির্দিষ্টভাবে দেওয়া আছে, সেটা হচ্ছে তালিকা পদ্ধতির সেট। তাহলে এই হলো তালিকা পদ্ধতির সেট। তাহলে সেট প্রকাশের যে পদ্ধতিটা হচ্ছে দুইটি, একটি হচ্ছে তালিকা পদ্ধতি, আরেকটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতির সেটগুলোর মধ্যে সুনির্ধারিতভাবে উপাদানগুলো স্পেসিফিক দেওয়া থাকবে, সেটা হচ্ছে তালিকা পদ্ধতি। আরেকটি হচ্ছে সেট গঠন পদ্ধতি। তো সেট গঠন পদ্ধতিটা কি? সেখানে সুনির্দিষ্টভাবে উপাদানগুলো দেওয়া থাকবে না, তবে উপাদানগুলো দেওয়ার জন্য কিছু ধর্ম বা বৈশিষ্ট্য সেখানে দেওয়া থাকবে। যেমন মনে করো এ ইজ ইকুয়াল টু এক্স, যেন এক্স স্বাভাবিক সংখ্যা এবং এক্স ইজ লেস দেন এন। অর্থাৎ x is less than 10। x হচ্ছে x যেন x স্বাভাবিক সংখ্যা এবং x is less than 10, অর্থাৎ x টা এমন স্বাভাবিক সংখ্যা যা 10 থেকে ছোট। তাহলে 10 থেকে ছোট যে স্বাভাবিক সংখ্যাগুলো আছে কি 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা 10 থেকে ছোট। তাহলে আমাদের উপাদানগুলো দেওয়া নেই, তবে উপাদানগুলো চিহ্নিত করার জন্য একটি শর্ত বা বৈশিষ্ট্য দেওয়া রয়েছে। x যেন x স্বাভাবিক সংখ্যা এবং x is less than 10 এরকম বৈশিষ্ট্য সম্বলিত যে সেটটি প্রকাশ করার পদ্ধতিটাকে বলা হয় সেট গঠন পদ্ধতি। যেমন এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, আর এখানে যদি উপাদানগুলো দেওয়া থাকতো 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এই যে উপাদানগুলো দেওয়া রয়েছে, অর্থাৎ এখানে 1 থেকে 9 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা, আর এখানে x যেন x স্বাভাবিক সংখ্যা x is less than 10, 10 থেকে ছোট সকল স্বাভাবিক সংখ্যাটা এখানে বলে দিয়েছে, একটা শর্ত জুড়ে দিয়েছে যে x is less than 10 এবং x স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোনো শর্ত বা বৈশিষ্ট্যের মাধ্যমে যদি কোনো সেট প্রকাশ করা হয় তাহলে সেই সেটটি হলো সেট গঠন পদ্ধতির সেট। আর সুনির্ধারিতভাবে উপাদানগুলো যদি স্পেসিফিক দেওয়া থাকে তাহলে আমরা সেটাকে বলবো তালিকা পদ্ধতির সেট, অর্থাৎ তালিকা পদ্ধতিতে উপাদানগুলো দেওয়া থাকে। যেমন আমরা যদি ধরো কতগুলো শিক্ষার্থীর সেট যদি আমরা বলি নবম শ্রেণীর বা অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর সেট, তখন একটা বৈশিষ্ট্য দেওয়া থাকলো একটা নবম শ্রেণীর শিক্ষার্থীর সেট বা দশম শ্রেণীর শিক্ষার্থী অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর সেট, এটা একটা কথা বলে দিল। আর যদি স্পেসিফিক উপাদানগুলো অষ্টম শ্রেণীর যেসব শিক্ষার্থী আছে সেগুলো নাম দিয়ে দিয়ে কমা দিয়ে দিয়ে যদি পুরো সেটটা তৈরি করা হয় তাহলে সেটা হবে তালিকা পদ্ধতি, আর বৈশিষ্ট্যটা বা ধর্মটা বলে দেওয়া হয় তাহলে সেটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তাহলে সেট প্রকাশের পদ্ধতি গেল। সেটের প্রকারভেদ, আসলে সেট কয়েক ধরনের সেট আছে। সেট প্রকারভেদের ক্ষেত্রে আমরা সেট কত প্রকার কি সেইভাবে প্রশ্ন না, অর্থাৎ বিভিন্ন প্রকারের সেট সম্বলিত আমরা আলোচনা করব। যেমন কিছু সেট, যেমন প্রথমে বলি সসীম সেট, অসীম সেট, সার্বিক সেট, পূরক সেট, এই জিনিসগুলো নিয়ে আমরা একটু আলাপ আলোচনা করি। সসীম সেট, যে সেটের উপাদান সংখ্যা নির্দিষ্ট, যে সেটের উপাদান সংখ্যা গণনাযোগ্য,
সেই সেটকে সসীম সেট বলি। যেমন আমি যদি একটি সেট দেই 1 2 3 শেষ, এই সেটটিকে আমরা সসীম সেট বলবো, কারণ এই সেটের যে 3টি উপাদান রয়েছে আমরা সেগুলো গণতে পারতেছি, অর্থাৎ এখানে এই সেটটি হচ্ছে সসীম সেট, অর্থাৎ যে সেটের উপাদান সংখ্যা নির্দিষ্ট গণনাযোগ্য, আমরা বুঝতে পারি এখানে 3টি উপাদান রয়েছে, সেই সেটটিকে বলা হয় সসীম সেট। আর যে সেটের উপাদান সংখ্যা নির্দিষ্ট নয় 1 2 3 4 ডট 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 ডট, অর্থাৎ সকল স্বাভাবিক সংখ্যার সেট। আমরা স্বাভাবিক সংখ্যা 1 থেকে গুনতে 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 অনেক সংখ্যা হতে পারে, 1 2 3 4 5 6 7 এরকম চলতেই থাকবে, অর্থাৎ যে সেটের উপাদান সংখ্যা গণনা করে তুমি বের করতে পারবা না কতটি রয়েছে, সেগুলোকে বলা হয় অসীম সেট। অর্থাৎ সকল স্বাভাবিক সংখ্যার সেট ইনফিনিটি, অর্থাৎ কতগুলো উপাদান রয়েছে 1 2 3 4 5 এরকম হতেই থাকবে, এই সেটগুলোকে বলা হয় অসীম সেট, অর্থাৎ সসীম সেট, অসীম সেট। এখন কোন সেটের উপাদান যদি না থাকে সেই সেটটাকে আমরা কি বলবো, সেটা ফাঁকা সেট, অর্থাৎ কোনো উপাদান নেই। যেমন a ইজ ইকুয়াল টু এরকম ব্র্যাকেটের মধ্যে কোনো উপাদান নেই, সেটাকে বলবো আমরা ফাঁকা সেট, সেটাকে বলবো ফাঁকা সেট। তাহলে এটার আরেকটি প্রতীকের মাধ্যমে ওরি বা ফাই বলা হয়, এটা ফাঁকা সেটের প্রতীক, এটা হচ্ছে ফাঁকা সেটের প্রতীক। অর্থাৎ a ইজ ইকুয়াল টু এটাও হতে পারে এটাও হতে পারে, অর্থাৎ যে সেটের কোনো উপাদান নেই তাকে বলা হয় ফাঁকা সেট, অর্থাৎ এখানে কোনো উপাদান নেই, অথবা ওরি বা ফাই দ্বারা আমরা প্রকাশ করি ফাঁকা সেট। আরো একটি সেট রয়েছে, যেমন সার্বিক সেট। সার্বিক সেট কাকে বলে, অর্থাৎ সকল উপাদান নিয়ে গঠিত সেটটা হচ্ছে সার্বিক সেট। অর্থাৎ যেমন মনে করো বিভিন্ন রকমের সার্বিক সেট হতে পারে। যেমন আমি যদি বলি আমাদের যে স্কুল, আমাদের স্কুলের সকল শিক্ষার্থীর সেট, তাহলে এটাকে আমরা আমাদের স্কুলের ক্ষেত্রে সার্বিক সেট বলতে পারি, কারণ এখানে এই সার্বিক সেটের আওতায় অনেকগুলো উপসেট রয়েছে। যেমন সকল শিক্ষার্থীর সেট হলো সার্বিক সেট, আর এই ক্ষেত্রে যদি বলি নবম শ্রেণীর শিক্ষার্থীর সেট, তো নবম শ্রেণীর শিক্ষার্থী কিন্তু আমাদের স্কুলেই রয়েছে, তাহলে এই নবম শ্রেণীর শিক্ষার্থী এই ক্ষেত্রে হবে সাবসেট বা উপসেট, আর সকল শিক্ষার্থীর সেট সেটা হবে সার্বিক সেট। যেমন আবার নবম শ্রেণীর শিক্ষার্থীর সেটটাও সার্বিক সেট হতে পারে। কিভাবে? নবম শ্রেণীর শিক্ষার্থীর সেট, আর আমি যদি বলি নবম শ্রেণীর বিজ্ঞান শাখার শিক্ষার্থীর সেট, সেই ক্ষেত্রে বিজ্ঞান শাখার শিক্ষার্থীর সেটগুলো হবে নবম শ্রেণীর শিক্ষার্থীর সেটের উপসেট। তাহলে বিভিন্ন ক্ষেত্রে, অর্থাৎ সার্বিক সেট হচ্ছে একাধিক সেটের উপসেট রয়েছে, উপসেটের অধীনে টোটাল সেটটাকে বলবো আমরা সার্বিক সেট। তাহলে সার্বিক সেট হলো কি, সকল উপাদান নিয়ে গঠিত সেটটি হচ্ছে আসলে সার্বিক সেট। এই ক্ষেত্রে সার্বিক সেটে বিভিন্ন সাবসেট বা উপসেট রয়েছে। যেমন আমরা যদি বলি a 1 2 3, এখানে আরেকটা b দিচ্ছি 1 2, তাহলে এই 1 2 উপাদানটি 1 2 3 এর মধ্যে রয়েছে। তাহলে 1 2 টাকে 1 2 3 সেট দিচ্ছি, a সেটটার মধ্যে b সেটটা রয়েছে, তার মানে আমরা বলতে পারি b সেটটি হলো a এর উপসেট, b সেটটি হলো a এর উপসেট। তাহলে সার্বিক সেট হলো, মোট সেটটাকে আমরা সার্বিক সেট হিসেবে উল্লেখ করতে পারি। এটাকে ইউনিভার্সাল সেট বলা হয়। এই সার্বিক সেটটার প্রতীকটা হচ্ছে ইউনিভার্সাল সেট, সার্বিক সেট। তো তারপর রয়েছে পূরক সেট, কমপ্লিমেন্টারি সেট। পূরক সেট কি? অর্থাৎ সার্বিক সেট থেকে পূরক সেট। আমি উদাহরণের মাধ্যমে বলি, যেমন আমরা বলেছি যে অর্থাৎ আমাদের স্কুলের শিক্ষার্থীর সেটটাকে যদি সার্বিক সেট হিসেবে ধরি, আর নবম শ্রেণীর শিক্ষার্থীর সেটটাকে যদি আমি আমাদের স্কুলের শিক্ষার্থীর সেটের একটি উপসেট ধরি, তাহলে নবম শ্রেণীর শিক্ষার্থীর সেটটাকে বাদ দিলে সার্বিক সেট
সেটের মধ্যে যে উপাদানগুলো থাকে সেটি হচ্ছে নবম শ্রেণীর শিক্ষার্থীর সেটের পূরক সেট। অর্থাৎ এইভাবে বুঝি আমরা, এ একটি সেট, মনে করো এ একটি সেট আর ইউ একটি সার্বিক সেট, সার্বিক সেট, আর এ যে কোনো একটি সেট, এ যে কোনো একটি সেট, একটি সেট। তাহলে পূরক সেট বা কমপ্লিমেন্টারি সেট কাকে বলে? এ কমপ্লিমেন্টারি, এভাবে দিতে পারি বা আমরা এ প্রাইম দিতে পারি। এ প্রাইম ইজ ইকুয়াল টু ইউ বাদ এ। অর্থ হলো এই যে সার্বিক সেট থেকে এ সেটটাকে বাদ দিলে, এ সেটের উপাদানগুলো যদি বাদ দেই, তাহলে যেই সেটটা থাকে সেটি হচ্ছে এ সেটের পূরক সেট বা কমপ্লিমেন্টারি সেট। অর্থাৎ পূরক সেট বা কমপ্লিমেন্টারি সেট কাকে বলে? একটা সেট থেকে, সার্বিক সেট থেকে একটি সেট যদি আমি বাদ দেই, তাহলে যে উপাদানগুলো থাকে সেই উপাদানগুলোই হচ্ছে ওই সেটটির পূরক সেট। অর্থাৎ এ সেটের পূরক সেট হলো এ প্রাইম বা এ কমপ্লিমেন্টারি, এ সিও দিতে পারো বা এ প্রাইমও দিতে পারো, ইজ ইকুয়াল টু ইউ বাদ এ, মানে সার্বিক সেট থেকে এটা বাদ দিলে যে উপাদানটা থাকে সেটা হচ্ছে এ প্রাইম, মানে এর পূরক সেট। তাহলে আমরা সার্বিক সেট, পূরক সেট, এই জিনিসগুলোই তোমাদের রয়েছে। পাশাপাশি আমরা সেটের প্রকারভেদ, এখন সেট প্রক্রিয়া মানে সেটের কিছু কাজ, মানে কিভাবে সেট কাজ করে সেই জিনিসগুলো নিয়ে একটু আলাপ আলোচনা। সেখানে সেট প্রক্রিয়ার মধ্যে রয়েছে সংযোগ সেট এবং সেট সেট। সংযোগ সেট, সংযোগ সেট, সংযোগ সেট, সেট প্রক্রিয়ার মধ্যে, এবং সেট সেট, সেট সেট, সংযোগ সেট, ইউনিয়ন এবং ইন্টারসেকশন। সংযোগ মানে ইউনিয়ন বা ইন্টারসেকশন, সেট মানে ইন্টারসেকশন। ইউনিয়ন, সংযোগ সেটের প্রতীকটা হলো ইউ, অর্থাৎ এটা ইউনিয়ন। যেমন এ একটি সেট আর বি একটি সেট, এই দুটি সেটের যদি সংযোগ বুঝাই আমরা, তাহলে এইভাবে মাঝখানে একটি ইউ দিব, তাহলে এটাকে এ ইউনিয়ন বি বা এ সংযোগ বি বলা হয়। এখন সংযোগ সেট কাকে বলে? দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটটি হচ্ছে সংযোগ সেট। দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটটি হচ্ছে সংযোগ সেট। তবে এর মধ্যে যদি কোনো কমন উপাদান থাকে, সেই কমন উপাদানটা আমরা দুইবার লিখব না, একবারই লিখব। যেমন এ ইজ ইকাল টু, মনে করো 1 2 3, আর বি ইজ ইকাল টু 2 3 4। তাহলে বলেছি আমরা সংযোগ সেট, এটা সেটের ক্রিয়া একটা, এ ইজ ইকাল টু 1 2 3 আর বি ইজ ইকাল টু 2 3 4। তাহলে এখানে সংযোগ হবে এ এবং বি এর সকল উপাদান নিয়ে গঠিত সেটটাই হবে সংযোগ সেট। তবে কমন উপাদানগুলো আমরা দুইবার লিখব না। তাহলে এখানে এ ইউনিয়ন বি ইজ ইকাল টু 1 2 3 ইউনিয়ন 2 3 4, 2 3 4। তাহলে আমরা এ এবং বি এর সকল উপাদান নিয়ে গঠিত সেটটা তৈরি করি। যেমন 1 2, যেমন এখানে 2 এখানে 2, দুইবার লেখার দরকার নেই, 2 এখানে 3 এখানে 3 3, তারপর 4। তাহলে 1 2 3 4, এটা হচ্ছে সংযোগ, অর্থাৎ দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে বলা হয় সংযোগ সেট। এবার আসো সেট সেট, ইন্টারসেকশন। ইন্টারসেকশন সেটটা বোঝানোর জন্য আমরা, যেমন এ এবং বি এই দুইটি সেটের মাঝে একটি এরকম চিহ্ন, এটাকে ইন্টারসেকশন বলা হয় বা সেট সেট বলা হয়। এই ইন্টারসেকশন, এটা হচ্ছে সাধারণ উপাদান নিয়ে গঠিত সেট, অর্থাৎ এ এবং বি এর মধ্যে যে কমন উপাদানগুলো আছে, এই কমন উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে বলা হয় সংযোগ সেট। এ এবং বি এর কমন উপাদানগুলো নিয়ে গঠিত সেট বা সাধারণ উপাদানগুলো নিয়ে গঠিত সেটটাকে বলা হয় সংযোগ সেট। এ ইউনিয়ন, এ ইন্টারসেকশন বি। যেমন
একটু আগে যে উদাহরণটা দিয়েছিলাম আমরা 1 2 3 b ইজ ইকুয়াল টু 2 3 4, তাহলে আমরা যদি a ইন্টারসেকশন b দেই তাহলে কি লেখা যায় 1 2 3 ইন্টারসেকশন b এর মান হচ্ছে 2 3 4। তাহলে এখানে লিখতে পারি আমরা কমন উপাদান, সাধারণ উপাদান, মানে অর্থাৎ a এর মধ্যেও আছে b এর মধ্যেও আছে, সেটা হচ্ছে কোন উপাদানগুলো 2 2, এখানে 2 আছে, 3 3 3 আছে। তাহলে a ইন্টারসেকশন b হলো এমন, অর্থাৎ a এর মধ্যেও আছে b এর, যেমন দেখো 2 সংখ্যাটা a এর মধ্যেও আছে b এর মধ্যেও রয়েছে, 3 সংখ্যাটা এখানেও রয়েছে এখানেও রয়েছে। তাহলে a ইন্টারসেকশন b হলো দুটি বা একাধিক সেটের কমন উপাদান নিয়ে গঠিত সেটকে বলা হয় তোমার সেট বা ইন্টারসেকশন। তাহলে সেটের প্রক্রিয়া, তো এই ক্ষেত্রে আমরা আরেকটা কমপ্লিমেন্টারি সেটের একটি অঙ্ক দেখি আমরা কিভাবে বের করতে হয়। যেমন ইউ একটা সার্বিক সেট দেওয়া রয়েছে, মনে করো 1 2 3 4 5, আর a ইজ ইকুয়াল টু মনে করো 1 2 3। তাহলে এটার যদি আমি a কমপ্লিমেন্টারি সেট বের করতে চাই বা a প্রাইম বের করতে চাই তাহলে কি হবে? a প্রাইম একটু আগে বলেছিলাম সার্বিক সেট থেকে ওই সেটটি যদি আমি বাদ দেই তাহলে যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে কমপ্লিমেন্টারি সেট। দ্যাট মিনস ইউ মানে সার্বিক সেট বাদ a, এটা বাদ চিহ্ন বিয়োগ, ইউ এর মানটা হচ্ছে এটা 1 2 3 4 5 বাদ এর উপাদানটা হচ্ছে 1 2 3, হ্যাঁ। তাহলে 1 অর্থাৎ এখানে আমরা বাদ দিয়ে দিব, অর্থাৎ a এর উপাদানগুলো বাদ দিয়ে দিব। এখানে 1 আছে 1টা বাদ, 2 আছে 2টা বাদ, 3 আছে 3টা বাদ, তাহলে থাকতেছে কি 4 5 4 5। তাহলে এটা হচ্ছে a এর পূরক সেট আমরা বের করলাম। আরেকটি সেট রয়েছে নিশ্ছেদ সেট। নিশ্ছেদ মানে পৃথক সেট, আলাদা সেট, অর্থাৎ দুইটি সেটের মধ্যে যদি কোনো কমন উপাদান না থাকে, মানে কোনো সাধারণ উপাদান না থাকে, তাহলে সেই সেটকে আমরা বলবো নিশ্ছেদ সেট, পৃথক সেট। যেমন a একটি সেট 1 2 3, b একটি সেট 4 5 6। তাহলে দেখো 1 2 3 আর এখানে 4 5 6, a এমন একটি সেট যেই উপাদানগুলো রয়েছে 1 2 3, আর b এমন একটি সেট যেটা 4 5 6। তাহলে এখানে এই দুটি সেটের মধ্যে কি কোনো কমন উপাদান রয়েছে? নেই। তার মানে a এবং b দুটি নিশ্চিত সেট, পৃথক সেট। যদি এটা তোমাদের এমসিকিউ হতে পারে a এবং b দুটি নিশ্চিত সেট হয় তাহলে তাদের সেট কেমন হবে? সেট হবে ফাঁকা সেট। কেন? দেখো, যেমন a ইন্টারসেকশন b যদি করি তাহলে 1 2 3 ইন্টারসেকশন b এর মান হচ্ছে 4 5 6। তাহলে দেখো 1 2 3 4 5 6 কোনো কমন উপাদান নেই, তাহলে এখানে ফাঁকা সেট। অথবা এটাকে আমরা এইভাবেও দিতে পারি, শুধু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব, কোনো উপাদান দিব না। তাহলে দুটি সেটের মধ্যে যদি কোনো কমন উপাদান না থাকে অথবা দুটি সেট টোটালি পৃথক, এটাকে আমরা নিশ্চিত সেট বলতে পারি। তো এই ক্ষেত্রে আমরা যদি একটা অঙ্ক করি, দেখো শিক্ষার্থী বন্ধুরা, মনে করো ইউ ইজ ইকাল টু, ছোট একটা অঙ্ক করতেছি, 1 2 3 4 5, a ইজ ইকাল টু 1 2, b ইজ ইকাল টু 2 3, এমন দিলাম। এখন প্রমাণ করো যে
যদি আমি দুটো অঙ্ক দেই, এ ইউনিয়ন বি প্রাইম ইজ ইকাল টু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, আরেকটি হলো এ ইন্টারসেকশন বি প্রাইম ইজ ইকাল টু এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। তো শিক্ষার্থীরা, আমি এই অঙ্কটি করে দিচ্ছি, তোমরা এই কাজটি বাড়ির কাজ হিসেবে তোমরা বাড়ির কাজ করবা। বাড়ির কাজ, এ ইউনিয়ন বি তোমরা উঠাই নিতে পারো। ইউ ইজ ইকাল টু 1 2 3 4 5 আর এ ইজ ইকাল টু 1 2, বি ইজ ইকাল টু 2 3 হলে এইটা এবং এটা প্রমাণ করা। আমরা এটা প্রমাণ করবো এখন। দেখো দেওয়া আছে, যথারীতি আমরা এগুলো লিখে ফেলি। দেওয়া আছে লিখলাম। এখন আমরা এটা প্রমাণ করব, অর্থাৎ এ ইউনিয়ন বি প্রাইম হোল প্রাইম ইজ ইকাল টু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। তাহলে আমাদের বাম পাশে কি আছে? এ ইউনিয়ন বি প্রাইম আছে। তাহলে আর এটা এ ইন্টারসেকশন বি প্রাইম ইকাল টু এ প্রাইম ইউনিয়ন, এখানে একটা প্রাইম আছে, সরি, এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। এটা তোমরা বাসায় করবা, এটা বাসায় করবা, আর এটা করে দিচ্ছি। তো দেওয়া আছে এটা। তাহলে আমরা প্রথমে এ ইউনিয়ন বি বের করব। এ ইউনিয়ন বি ইজ ইকাল টু এর মান কত? 1 2 ইউনিয়ন বি, বি এর মান কত? 2 3। তাহলে এ ইউনিয়ন বি, এ এবং বি এর সকল উপাদান নিয়ে গঠিত সেট, অর্থাৎ 1 2 3 পেয়ে গেলাম। এখন আমরা বের করব এ ইউনিয়ন বি প্রাইম। এ ইউনিয়ন বি প্রাইম ইজ ইকাল টু ইউ, সার্বিক সেট ইউ বা এ ইউনিয়ন বি। ইউ এর মান হচ্ছে এটা 1 2 3 4 5 বাদ একটু আগে এ ইউনিয়ন বি এর মান বের করলাম এ 1 2 3। এখন এটার অর্থ হলো সার্বিক সেট থেকে এটা বাদ দিব, 1 বাদ 2 বাদ 3 বাদ, তাহলে থাকতেছে কি 4 5 এই উপাদানটা থাকতেছে। অর্থাৎ এই যে বাম পাশের অংশটা এ ইউনিয়ন বি হোল প্রাইম, এটার মান থাকতেছে 4 5। তাহলে এখন ডান পাশে আমরা কি কি বের করতে হবে? এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। প্রথমে আমরা এ প্রাইমটা বের করি। এ প্রাইম ইজ ইকাল টু ইউ বাদ এ। তাহলে ইউ এর মান কত? 1 2 3 4 5 বাদ এর মান কত? 1 2। আমরা এখানে লিখতেছি 1 2। তাহলে এখানে কি থাকে? 1 2 বাদ যাবে, থাকে 3 4 5 3 4 5। তারপর আমরা বি প্রাইম বের করি। বি প্রাইম, এই যে বি প্রাইমটা কত? ইউ বাদ বি, অর্থাৎ ইউ এর মান কত? 1 2 3 4 5 বাদ বি এর মান কত? 2 3। তাহলে কি থাকতেছে? 2 3 বাদ, এই যে 2 3 বাদ থাকতেছে 4 5 1 থাকতেছে 1 2 3 বাদ যাবে শুধু 4 5। তারপর আমরা এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম বের করব। এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম ইজ ইকাল টু এ প্রাইমের মান হচ্ছে এই যে 3 4 5 ইন্টারসেকশন বি প্রাইম বের করব। বি প্রাইম 1 4 5। তাহলে আমরা কি পাচ্ছি? এখানে 2 3 চলে গেছে, থাকে 1 4 5, আর তাহলে 4 5 থাকতেছে, এই যে 4 5। তাহলে আগে যেটা বের করলাম এ ইউনিয়ন বি প্রাইমের মান হচ্ছে 4 5। এ ইউনিয়ন বি প্রাইম হোল প্রাইম, দেখো এ ইউনিয়ন বি প্রাইমের মান 4 5 এবং এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইমের মানও 4 5। তাহলে এটা হয়ে গেল, অর্থাৎ এই যে এ ইউনিয়ন বি হোল প্রাইম ইজ ইকাল টু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। তো শিক্ষার্থী বন্ধুরা, যে আজকে আমি সেটের যে মৌলিক জ্ঞানগুলো নিয়ে আলোচনা করলাম, তোমরা
এগুলো বাসায় প্র্যাকটিস করবা, আর যেটা বাড়ির কাজ দিয়েছি সেটা তোমরা করবা। এই সেট এটা কিন্তু ক্লাস 9-এও আছে এবং কি এটা তোমাদের সিলেবাসেও রয়েছে। এই সেট গঠনের অঙ্কগুলো তোমরা বাসায় করবা, উদাহরণের কিছু অঙ্ক আছে, অঙ্ক দেখবা। পাশাপাশি এই প্রসেসে অনুশীলনের অঙ্কগুলোই তোমরা ম্যাক্সিমাম ইন্টারসেকশন, ইউনিয়ন এবং পূরক সেট এগুলো যদি বুঝে থাকো তাহলে অঙ্কগুলো আশা করি তোমরা পারবা। তো তোমরা ভালো থাকো, ক্লাসগুলো নিয়মিত দেখো এবং তোমাদের জন্য আবারও শুভকামনা রইল। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। ধন্যবাদ।